আপনারা সোনামণি বসো বসো বসো। নতুন নতুন বোঝে না। আপনারা অবাক হবেন যে আজকের এই দিনে যে কলিজার টুকরো যুবক ভাইয়েরা মাহফিলে বসে আছে, এরা হচ্ছে আগামী রমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বীর সৈনিক হবে। এর কারণ আজকে চলছে বিশ্ব বেহায়া নির্লজ্জ দিবস। এরা চাইলে পার্কে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে পারত, এরা চাইলে মেয়েদেরকে গোলাপ দিয়ে ইমপ্রেস করতে পারত। ওরা নির্লজ্জ দিবসকে লাঠি দিয়ে তাফসীর মাহফিলে অ্যাটেন্ড করেছে। এটাই প্রমাণ এদের দ্বারা আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। আমরা এই যুবকদেরকে কবুল করে পড়ে সবাই আমিন। আমার কলিজার টুকরা পাঠাগারের উদ্যোগে যারা আজকে প্রোগ্রামটিকে আয়োজিত করেছেন, it is amazingly appreciated। তাদের জন্য আজকে আমরা এই মাহফিলে বসতে পেরেছি। আমি দোয়া করি আল্লাহ তাআলা প্রত্যেকটা কমিটির সদস্যবৃন্দকে ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করে পড়ে সবাই আমিন। বিশেষ করে তারা পাঠাগার নিয়ে আমাকে কিছু কথা বলার আবদার করেছে। আমি জাস্ট দুইটা কথা বলতে চাই। আমাদের জীবনের সবচেয়ে অনিবার্য এবং সবচেয়ে জরুরি বিষয় হচ্ছে ইলম তথা জ্ঞান অর্জন করা। আমরা আজকে মোবাইল বেসড হয়ে গিয়েছি, অনলাইন বেসড হয়ে গিয়েছি। আচ্ছা আমি ঠিক করেছি। আচ্ছা, মিডিয়ার ক্যামেরা যা আছে ওখানে ছাড়া হটানো যাবে না। যে যেখানে দাঁড়িয়ে আছেন একটু স্পেস দিবেন। আজকের ক্যামেরা না, ভাই একটু স্পেস। থামো, তোমরা থামো। Let me talk, let me handle everything. এখানে আমার সব যুবক ভাইরা বসলো, আমার কথা বাহিরে কেউ যাবে না, সময় দেওয়া লাগবে। এই যে ক্যামেরাগুলো দেখছেন, আজকে এত হাজার মানুষের ঢল যারা আমাকে দেখে এসেছেন, এই সব ক্যামেরার ভিডিও দেখে এসেছেন। আজকে ক্যামেরার জন্য হাজার হাজার যুবকদের ঢল নেমেছে। ক্যামেরাকে একটু স্পেস দেন, আর আওয়াজ করবেন না। অল্প সময় আমাকে রোজা নিয়ে কিছু কথা বলতে হবে, সামনে রোজা আসছে। মেহেরবানি করে কোনো সাউন্ড চাই না। আর কমিটিদেরকে বলবো, আপনাদের যদি আমার কিছু বলার থাকে লিখে দিবেন। দিস ইজ ডিসেন্ট ম্যানার, এটা ভদ্রতা। কানে কানে বলা যাবে না, লিখে দিবেন। আমি বলছিলাম পাঠাগার নিয়ে আমাদের জ্ঞান হয়ে গিয়েছে আজকে অনলাইন বেসড। কিতাব কাকে বলে, বই কাকে বলে, এটা আমরা যেন ভুলেই গিয়েছি। এজন্য তাদের পাঠাগার রয়েছে। আমরা চেষ্টা করবো সেখানে যাওয়া এবং কিতাব পড়ে জ্ঞান অর্জন করা। সেকেন্ড কথা, ইলম আছে এমন কিছু ইলম যে ইলমগুলো জানা ফরজে আইনের পর্যায়ে, যেগুলো জানতেই হয়। ফার্স্ট অফ অল, যেমন আপনাকে জানতে হবে হাউ টু পারফর্ম দ্য সালাত, নামাজ কেমনে পড়তে হয়। এই জ্ঞান জানাটা সুন্নত নয়, এটা ওয়াজিব, এটা জরুরি। আবার জানতে হবে হাউ টু মেক সাপ্লিকেশন, দোয়া কেমনে করতে হয়। আবার আপনাকে জানতে হবে উঁচু কেমনে করতে হয়। কিছু জ্ঞান ফরজ, না জানলে আপনি পরিপূর্ণ মুসলমান হতে পারবেন না। আর কিছু জ্ঞান হচ্ছে যেগুলো মানুষকে আরো 10 ধাপ সামনের দিকে এগিয়ে নিয়ে যায়, জান্নাতের উঁচু মাকামে নিয়ে যায়। এই জ্ঞান অর্জন করতে হলে ওস্তাদ লাগবে, পাশাপাশি আপনাকে গভীরভাবে স্টাডি করতে হবে। তো পাঠাগারের যারা আয়োজন করেছে, আমি সবাইকে আবদার রাখবো, তোমরা চেষ্টা করবা নতুন কিছু বই কালেক্ট করার জন্য। পাশাপাশি আমি একটা সাজেশন দিব, সকলেই একটা বই বের হয়েছে, মিজানুর রহমান আজহারী হুজুরের কিতাব, ওনার নামে লেখা বই, উনি লিখেছেন। বইটার নাম হলো এক নজরে কোরআন। চাপায়ের প্রত্যেকটা ভাইদেরকে বলবো, আগামীতে কিন্তু আজহারী সাহেব চাঁপাইনবাবগঞ্জে আসছেন ইনশাআল্লাহ। এবং আমি বিশ্বাস রাখি, আমি যেহেতু একদিক থেকে রাজশাহীর ছেলে, আমি আজহারী সাহেবকে একটা সুসংবাদ দিব এই হিসেবে, আপনি হয়তো পুরো বাংলাদেশ ঘুরেছেন, সব জেলায় প্রোগ্রাম করেছেন, সব বিভাগে প্রোগ্রাম করেছেন, বাটেস দিয়ে বললাম চাঁপাইনবাবগঞ্জের মাহফিল পুরো বাংলাদেশের সমস্ত মাহফিলকে হার মানিয়ে ফেলবে। এটা আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বললাম, কারণ চাঁপাইয়ের একটা জেলায় যে পরিমাণ তাফসীর মাহফিল হয়, পুরো রাজশাহী বিভাগে সেই পরিমাণ মাহফিল হয় না।
এটা সেই চাপায়ের মাটি। আমার পাঠাগারদের প্রত্যেকটা যুবকদেরকে আল্লাহ তাআলা ইসলামের সৈনিক হিসেবে কবুল করুন। পরে সবাই আমিন। আসুন আমরা জাস্ট ফর্মালিটি হিসেবে রোজা নিয়ে কিছু কথা শুনবো। এন্ড দেন কোরআন থেকে আমি একটা সূরার তাফসীর পেশ করব। সবাই একটা কাশি দেন। চাঁপাইনবাবগঞ্জের ভাইরা, আপনাদের যে সাউন্ড আমি দেখেছি এই মাহফিলে, আমার মনে হয় আমার সামনে কেউ কাপুরুষের বাচ্চা নয়, সব পুরুষের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে। কালায় রুটি খাই তো আমাদের গায়ে একটু জোর বেশি, ঠিক কিনা বলে? তাকবীর একবার, নারে তাকবীর। আসুন আমরা কিছু কথা 5 মিনিট, জাস্ট 5 মিনিটস রমাজান নিয়ে শুনবেন, দেন সূরা থেকে তাফসীর পেশ হবে। আমার প্রিয় চাপাই নবাবগঞ্জের ভাই, আগামীতে আসছে রমাদান। আমি একটা প্রশ্ন করতে চাই সবাইকে এবং উত্তর চাই বাঘের কণ্ঠে। আমাদের রোজা কবুল হয়ে যাক আল্লাহর কাছে, এটা আমরা সবাই চাই কি চাই না? মাশাআল্লাহ, আরেকবার সবাই চাই কি চাই না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবার রোজা কবুল হয়ে যাবে, বাট এমন কিছু মানুষ আছে তারা রোজা রাখবে বাট তাদের রোজা আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। এই ব্যাপারে আমি কথা বলবো, এন্ড দেন তাফসীর হবে। হাদিসে আসছে 5 ধরনের ব্যক্তি আছে এমন যারা রোজা রাখে but there is no meaning of their fasting. তাদের রোজার কোনো সওয়াব হয় না, তাদের রোজার কোনো জাযা লেখা হয় না। 5 ধরনের ব্যক্তি। আমরা চেষ্টা করব এই 5টা বদগুণকে এড়িয়ে চলার জন্য, যাতে করে আমাদের রোজা কবুল করে। এক সপ্তাহ আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? নাম্বার 1, রোজা রেখে যেই ব্যক্তি তার জবানের হেফাজত করবে না, তার রোজার কোনো দাম আল্লাহর কাছে থাকবে না। জবানের হেফাজত হচ্ছে পুরো ইসলামের একটা খোলাসা, সারাংশ। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, ইয়া মুআয, আলা উম্বিউকা বিমিলাকি হাযা কুল্লি। হে মুআয, আমি কি তোমাকে পুরো ইসলামের খোলাসা বলে দিব? আমি কি তোমাকে পুরো ইসলামের সারাংশ বলে দিব? মুআয বলল, নাআম ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বলে দেন। এবার আমার দিকে সবাই তাকাবেন, আমি আপনাকে অভিনয় করে বোঝাবো আল্লাহর হাবিব কি বলেছেন পুরো ইসলামের সারাংশ। আমার চোখে চোখ, আমার চেহারায় সবাই এক নজরে তাকায় থাকবেন হাদিসটা বোঝার জন্য। আল্লাহর হাবিব জিহ্বা বের করলেন আর মুআযকে ডাক দিয়ে বললেন, ইয়া মুআয, কুফা হাযা, ইয়া মুআয, কুফা হাযা। হে মুআয, তুমি যদি পুরো ইসলামের সারাংশ বুঝতে চাও, তোমার জবানকে হেফাজত করো, জবানকে কন্ট্রোল করো, যাকে তাকে গালি দিও না, বাজে কথা বলো না। যে বান্দা তার জবানের হেফাজত করবে সে পুরো ইসলামের সারাংশ অর্জন করতে পারবে। সুবহানাল্লাহ পড়বেন না? আবার কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা। O you who believed, fear your Lord and speak words of justice. তোমরা সবাই আল্লাহকে ভয় করো এবং তোমরা যা বলবা সঠিক কথা বলবা, হক কথা বলবা। যদিও বা বাতিল পন্থের গায়ে আগুন লেগে যাবে, বাট হক কথা বলতে গিয়ে কারোর সঙ্গে কোনো আপোষ করা যাবে না, ঠিক কিনা বলে? ওয়াকুলু কওলান সাদীদা, তোমরা সঠিক কথা বলো। ফলাফল কি হবে? ইসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা হক কথা বলবে, সঠিক কথা বলবে, তাদের আমলের যদি কোনো ভুল হয়ে যায় আল্লাহ তার আমলকে ঠিক করে দিবেন। পাশাপাশি 2 নাম্বার, যেই বান্দা জবান দিয়ে সত্য কথা বলবে, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদান হিসেবে তার জীবনের সব গুনাহ খাতা মাফ করে দিবে। কোন সবাই সুবহানাল্লাহ। তো 1 নাম্বার, যদি রোজা কবুল করাতে চান, রমজান মাসে জবান দিয়ে কোনো বাজে গালিগালাজ করা যাবে না, জবান দিয়ে মিথ্যা কথা বলা যাবে না। প্রয়োজনে আমার জীবন
বাট আমার জবান দিয়ে একটা মিথ্যা কথা বের হবে না, ঠিক না বলে? এক নাম্বার, যে জবানের হেফাজত করে না তার রোজার কোনো দাম আল্লাহর কাছে নাই। আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, আল্লাহর হাবিব বলেছেন, the real Muslim is the one from whose tongue and hands the Muslims are safe. আল্লাহর হাবিব বলেছেন, সবচাইতে সেরা মুসলমান হলো সেই মুসলমান যার জবানে এবং তার হাতে কারো আঘাত থাকে না, যার জবানে কেউ আঘাত পায় না, যার হাত দিয়ে কেউ ক্ষতিগ্রস্ত হয় না। অতএব ওয়াদা করবেন আমার সাথে, রমজান মাসে জবান দিয়ে আমরা কোনো মিথ্যা কথা বলবো না। বলেন সবাই ইনশাআল্লাহ। না, এটা চাপায় ইনশাআল্লাহ না, জোরে বলেন সবাই ইনশাআল্লাহ। হাত নামান। দুই নাম্বার, সেই বান্দা রোজার কোনো দাম আল্লাহর কাছে নাই যে বান্দা রোজাও রাখে আবার রাস্তাঘাটে মেঘ দেখলে একদম ফেল ফেল করে তাকায়ও থাকে। এরকম যুবক বাংলাদেশে বলেন তো সবাই আছে না নাই? আছে না নাই? শুধুমাত্র আমরা অফলাইনে মেয়ে দেখলে তাকাই থাকি তা না। আমার বলতে আব্বা জান বড্ড লজ্জাবোধ করছি আমি, তবুও বলতে বাধ্য হচ্ছি, অনেক যুবক রোজা রেখে পর্নোগ্রাফি দেখে বেড়ায়, অনেক মা রোজা রেখে হিন্দি সিনেমা দেখে বেড়ায়, ঠিক না বলে? সেই রোজা দিয়ে কোনো দাম হবে না যে রোজা রেখে আপনি আপনার নজরের হেফাজত করতে পারবেন না। দেখেন আল্লাহ কি বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল লিল মুমিনিনা ইয়াগুযু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। ও আমার নবী, আপনি সব উম্মতদেরকে বলে দেন সবাই যেন তাদের চোখটা নামায় রাখে এবং লজ্জাস্থানকে হেফাজত করে। যালিকা আজকা লাহুম, এটাই তাদের জন্য পবিত্রতা। নজরের হেফাজত যে করবে তার রোজাকে কবুল করবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? Oh my prophet, tell your ummah to lower their gazes. হে রাসূল, উম্মতদেরকে বলেন চোখটা নামিয়ে রাখতে, and to guard their private parts, লজ্জাস্থানকে হেফাজত করতে। যে যুবক রোজা রেখেও ব্লু ফিল্ম দেখে, হিন্দি গান দেখে, যে মুরব্বী রোজা রেখে চায়ের দোকানে বসে বাংলা সিনেমা দেখে, ওই মুরব্বী ওই যুবকের রোজার দাম এক পয়সাও থাকতে পারে না, ঠিক না? দুই নম্বর শেষ, বাকি তিনটা খুব শর্টকাটে বলছি। দেখেন তো আমার বাম হাত কোথায়? এইটার নাম কি? আস্তে কেন, জোরে বলে, এটার নাম কান। 3 নম্বর হাদিসে আসছে, আব্বাজান আপনারা খুবই মনোযোগী, মাশাআল্লাহ, খুব ভালো লাগলো আমার কাছে। আব্বাজান আমার চোখে চোখ রাখেন, যেই বান্দা রোজা রেখে এই কান দিয়ে গান শুনে, এই কান দিয়ে অপরের বদনাম শুনে, গীবত শুনে, আল্লাহর হাবিব বলেছেন তার রোজা 2 পয়সা দাম আল্লাহর কাছে নাই। বরং হাদিসে এটাও আসছে, আল গিনা ইউনবিতুন নিফাক ফিল কলব, এই গান মানুষের অন্তরে এমন ভাবে নেফাক তৈরি করে যেমন পানি শস্যের দানা উৎপাদন করে। যে বান্দা গান শোনে, গান শুনতে শুনতে একটা পর্যায়ে গিয়ে তার ইমানে একটা দাগ পড়ে যায়, তখন গান যে হারাম, শুনতে শুনতে এই হারামের চিন্তাটাও তার মাথার থেকে দূর হয়ে যায়, ঠিক না? অতএব রোজার মাসে যদি কোনো দোকানে হিন্দি গান কেউ বাজায় চাপায় নবাবগঞ্জের মাটিতে, আগে ওকে বলবেন, এই রোজার মাস চলছে, মাইক বন্ধ করে ফেল। প্রথমে বলবেন মানবে না, সেকেন্ডে বলবে মানবে না, থার্ডে বলবেন মানবে না, ফোর্থ টাইম আর কোনো কথা হবে না, এবার কথা হবে হাত দিয়ে, ঠিক না বলে? রমজান মাসে কোথাও কোনো গান চলতে পারবে না। 4 নাম্বার, এটা বড় মারাত্মক এবং লজ্জাজনক। আমি জানি তোমাদের বউ অনেকের নাই, এটা আমি জানি। দেখো যুবক ভাইয়ারা, আমি আবার কবে আসবো এটা আমি জানি না। আমার একটাই কথা, এটাই আমার শুরু, এটাই আমার লাস্ট কথা। যুবকদের চরিত্র কম্বল দিয়ে রক্ষা হবে না, যুবকদের চরিত্র বালিশ দিয়ে রক্ষা করা যাবে না। যুবকদের চরিত্র রক্ষা করতে একমাত্র বউ দরকার, একমাত্র বিয়ের দরকার। যে যুবকরা রমজান মাসে রোজা রেখেও মাস্টারবেশন করো, তাদের রোজা আল্লাহর কাছে 2 পয়সাও কবুল হবে না। রোজা রেখে মাস্টারবেশন করলে রোজা সাথে সাথেই ভেঙে যাও।
কোরআনে আল্লাহ তাআলা বলেছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন, ইমানদার বান্দা যে হবে সে তার লজ্জাস্থানকে হেফাজত করবে। আমার কথা কি জানেন, যুবকরা হয়তো বা অনেক আগেই বিয়ে করে ফেলতো, তবে আজকালকার মেয়েরা এইটা ছাড়া বিয়ের পিড়িতে বসতে চায় না। তাদের চিন্তা হচ্ছে টাকা যদি কারো কাছে থাকে उसके सर पे बाल हो या ना हो doesn't matter for me, अगर पैसा है तो हम टकले से भी शादी कर लेंगे, ঠিক কি না বলো? আমি আমার সেই বোনদেরকে বলবো, বোন টাকা দেখে বিয়ে করলে টাকা পাবেন, বাড়ি পাবেন, গাড়ি পাবেন, বাট আপনার বয়স 20-70 বছরের বুইড়া টাকলার সাথে আপনি মনের শান্তি কোথাও খুঁজে পাবেন না চাপায়। আল্লাহ প্রিয় বোনদেরকে চরিত্রবান যুবকদের মূল্য বোঝার তৌফিক দান করুন। পড়ার সময় আমিন। 5 নম্বরে যে বলি আমি তাফসীরে ফিরে যাব। আমার আব্বাজান, আপনারা এবার আমাকে একটু মনোযোগ দিবেন। আব্বাজান যারা এসেছেন, আল্লাহর হাবিব বলেছেন যার রোজা, এই আমার কথা কি বোঝা যায়? আরে কথা বলতে হবে, বোঝা যায়? যায়। যেই বান্দা রোজা সেহরি করে হারাম টাকা দিয়ে, আর যেই বান্দা রোজা ইফতারি করে হারাম টাকা দিয়ে, আই রিপিট এগেন, আমি আবারও বলছি, ফোকাস অন ইট, কনসেন্ট্রেট অন ইট, পে ইউর অ্যাটেনশন, লিসেন টু মি উইথ ফুল কনসেন্ট্রেশন, মনোযোগ বাড়ান। যেই বান্দা সেহরি করে হারাম টাকা দিয়ে, আর যেই বান্দা ইফতারি করে হারামের টাকা দিয়ে, সে যদি রোজা ফজর থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত নয়, সারা মাস রোজা রাখে, পুরো বছর রোজা রাখে, হারামের টাকা দিয়ে যে ইফতারি করবে, সাহারি করবে, তার 2 পয়সার দাম আল্লাহর কাছে নাই, ঠিক কি না বলে? ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, হে আমার বান্দারা শোনো, তোমরা তা খাও যা আমি আল্লাহ তাআলা হালাল করেছি। ফাকুলু মিম্মা রাযাকাকুমুল্লাহু হালালান তাইয়্যিবা, eat from whatever is permissible for you, আল্লাহ যা জায়েজ করেছে তা খাও। ওয়াশকুরু নি'মাতাল্লাহ, and be grateful to your Lord about the mercy, blessing and bounties that he has given you in this worldly life. আল্লাহ তোমাকে যে নিয়ামত দিয়েছে সেই নিয়ামত পেয়ে সবাই পড়বা, পরের সবাই আলহামদুলিল্লাহ। না, এটা আপনাদের সাউন্ড হতেই পারে না। পরের সবাই আলহামদুলিল্লাহ, পরের সবাই আল্লাহ, আর একটু জোরে আল্লাহ। তুমি আমাকে যা দিয়েছো, যতটুকু দিয়েছো, আমি আর একটু জোরে আমি তাতে খুশি। পরের সবাই আলহামদুলিল্লাহ। আপনাদের বউ আছে কার কার একটু হাত তোলেন, বউ আছে কার কার একটু হাত তোলেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ, নাই যে গো, আচ্ছা যাদের হাত উঠিয়েছেন এবার হাত নামা। এবার যাদের বউটো কেউ নাই, সিঙ্গেল না, হাত তোলো সবাই। তোমাদের বউ নাই? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরে এখানে মনে হয় আজকে 90 ভাগের বেশি সিঙ্গেল ভাই আজকের মাহফিলে এসেছে। আল্লাহ সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দিত কোন আমির। হ্যাঁ, যারা আমিন কয় না কেউ বউ হবে না, বলে সবাই আমিন। আমাদের কথা একটাই, আমরা আর সিঙ্গেল থাকতে চাই না। আর আমার মনে হয় তোমরা বিয়ে করলে চাপায়েই বিয়ে কইরো, অন্য জায়গায় যেও না। কেন জানো? আমি তোমাকে রাজশাহীর ছেলে হিসেবে বলছি, চাপায়ের মেয়ের মতো কর্মঠ মেয়ে বাংলাদেশে কোথাও তুমি খুঁজে পাবা না। চাপায়ের প্রত্যেকটা আম্মাজান কর্মঠ, কাজ করে খায়। আর চাপায়ের মানুষ বাংলাদেশ নয়, দুবাই যাবেন, আমেরিকা যাবেন, লন্ডন যাবেন, যেখানেই যাবেন, চাপায়ের মানুষ যেখানে যায় সেটা রাজ করে খায়। Because they are very strong, very powerful, very energetic. আমি দোয়া করে দেই আল্লাহ প্রত্যেকটা যুবকের মনের কষ্ট ঈদের আগেই দূর করে দিই। এই যে আমিন কয় না। আমরা 3টা তাকবীর দিয়ে তাফসীর শুরু করছি। প্রথম তাকবীর দিবেন আমার বিবাহিত ভাইয়েরা। বিবাহিত ভাই যারা এসেছেন, কম হোক বেশি হোক, দ্যাটস নট আ বিগ ইস্যু। সবাই একটা কাশি দেন। না, গায়ে জোর নাই রে।
আচ্ছা, তাকবীর দিবেন বিবাহিত ভাইরা, সিঙ্গেল চুপ থাকবেন। বিবাহিত ভাইরা, জাস্ট ম্যারিড পিপল আর অ্যালাউড, সিঙ্গেল ইজ নট অ্যালাউড। বিবাহিত ভাইরা দেখা যাক, আমি সবাইকে জোর দিচ্ছি, বিবাহিত ভাইরা তাকবীর দেন। নারে তাকবীর। মোটামুটি, আচ্ছা মোটামুটি, थोड़ा थोड़ा बहुत ज्यादा नहीं है। আচ্ছা, এবার it's time for the single people, যাদের বউ নাই, তোমাদের কষ্টের গভীর প্রকাশ হবে আজকে তাকবীরের মাধ্যমে। সিঙ্গেল লাইফে কাছে দাও, আল্লাহ মান সম্মান রাখো বিবাহিতদের। দেখা যাক কারা পারে। এই যে আমার স্যাররা আছেন, আমার হুজুররা আছেন, আমি কোনো নাম্বার দিব না, আপনারাই নাম্বার দিবেন। ভাই আমি দল থেকে বের হয়ে গেলাম। সিঙ্গেল তাকবীর দাও, দেখা যাক কারা জিতে আজকে চাপাই নবাবগঞ্জের মাহফিলে। নারে তাকবীর। বিবাহিত ভাইরা আমার মাফ করে দিন। হলো না, আমরা বিবাহিত ভাইরা যারা এসেছি, আমরা জিততে গিয়েও হেরে গেলাম। হোয়াটএভার, যা হয়ে গেছে হয়ে গেছে। এবার আমরা শেষ তাকবীর দিচ্ছি এমন জোরে, আপনাদের তাকবীরের ঠেলায় আমি স্টেজ ভেঙে উল্টে নিচের দিকে পড়ে যাব। দেখা যাক কত জোরে আপনারা পারেন। নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, চাপাই নবাবগঞ্জবাসী যেখানে, আপনারা যে স্লোগান আওয়াজ দিয়ে দিয়েছেন, আজকে মিডিয়ার রেকর্ড হচ্ছে। আমি ওপেনলি বললাম, আজকে আমার সামনে যারা বসে আছে, দাঁড়িয়ে আছে, একটাও বিড়ালের বাচ্চা নয়, সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে দাঁড়িয়ে আছে। আমার সবাইকে কবুল করে পড়ার সময় আমিন। টাইম ইজ টু শর্ট, অল্প সময় তাফসীর করতে হবে। আজকে আমরা যে সূরার তাফসীর পেশ করব, সূরাটার নাম হলো সূরাতুদ দুহা। চাপায়ের ভার, সূরাটার নাম কি? এদিকে আওয়াজ, সামনে আওয়াজ নাই সবাই। সূরাতুদ দুহা বলার সময় সূরাটার নাম দুহা। আগে একটা কথা সবাইকে ইনশিওর করতে চাই, তোমরা কলিজা আমার ভালোবাসারা, তোমরা আওয়াজ করো না। ক্যামেরাম্যান বসে যাবে, আচ্ছা বসে পড়ো, আমি দেখছি, বসে পড়ো। তোমরা আওয়াজ করো না, হ্যাঁ, অল্প সময় তো, টাইম নষ্ট হয়ে যাবে। মেহেরবানি করে আওয়াজ করো না। বলেন তো, আমাদের জীবনের সবার কষ্ট দুঃখ আছে না নাই? এই তাফসীর আজকে যে শুনবে, তার জীবনের সমস্ত কষ্ট আল্লাহ নিজেই দূর করে দিবে। সুবহানাল্লাহ পড়া সবাই। আচ্ছা, একটু বেসিক নলেজ দিয়ে এই তাফসীর করার পূর্বে, এটা আছে 30 নাম্বার পাড়ায়। চাপায়ের ভাড়া কত নাম্বার পাড়া? মাশাআল্লাহ। এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে মোট 11টা। বলেন সবাই কয়টা? এই সূরাটা মাদানী সূরা নয়, এটা হচ্ছে মাক্কি সূরা। আসুন আমরা মূল তাফসীরে ঢুকে যাই, বিকজ টাইম ইজ টু শর্ট। ওয়াজের মাঝে কেউ যদি উঠে যায়, তার লুঙ্গিটা টান দিয়ে ধরে বসাই দিতে হবে। শালা যুবক, কাহা যা রহে হো তুম? তোমার তো বউ নাই, তুমি যাও কোথায় বাবু? খবরটা একজন যেন ডান বাম না হয়, একদম আজান পর্যন্ত তাফসীর চলবে। ঠিক কি বলে? সূরাতুদ দুহা, এই সূরা সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার হলো নেভার লুজ হোপ এন্ড নেভার বি ফ্রাস্ট্রেটেড। যত দুঃখ আসুক, যত কষ্ট আসুক, হতাশ হয়ে যেও না। তুমি তোমার ঈমানকে অটল রাখো, তোমাকে বিজয়ের নিশানা দান করবে একজন। আওয়াজ দিয়ে বলার সময় তিনি কে? আমি এটার বেস্ট এক্সাম্পল মনে করি আমার বাংলাদেশের কিংবদন্তি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুরকে। উনি 12টা বছর জেলখানায় জুলুমের শিকার হয়েছেন, জেলখানায় বন্দী থেকেছেন, নিজের জীবনকে শহীদ করেছেন, বাতিলের সামনে এক চুল পরিমাণ মাথা নত করা নাই। ঠিক কিনা বলে? তার মাথা আগেও ছিল উঁচু, মৃত্যুর সময় তিনি হাসতে হাসতে জীবন দিয়েছেন। এটাই প্রমাণ। আল্লাহর হাবিব বলেছেন, তোমরা যদি আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েম করতে চাও, তোমরা যদি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে চাও, মার খাও, জুলুমের শিকার হও, জেলখানায় বন্দী হও, শহীদ হও, একদিন না একদিন আল্লাহর জমিনে ইসলামের রাজ কায়েম হবেই হবে।
মানুষকে তার জীবনের দুঃখ কষ্ট ভুলিয়ে সামনের দিকে স্টেপ নিতে সাহায্য করে। আসুন আমরা সূরা তাফসীরটাকে 4টা ভাগে ভাগ করি। আচ্ছা দেখি মনে আছে কিনা সবার। এই সূরার আয়াত সংখ্যা কয়টা বলেছিলাম? মাশাআল্লাহ মাশাআল্লাহ 11টা। আর রিপিট अगेन, বলো সবাই কয়টা? 11টা আয়াতকে আমরা 4টা ভাগ করব। প্রথম ভাগ 1 এবং 2 নম্বর আয়াত। These are the two optimistic qasam. এই দুইটা আয়াত হচ্ছে কসমের আয়াত। থার্ড, ফোর্থ এন্ড ফিফথ, 3 এবং 4 এবং 5, এই তিনটা আয়াত হচ্ছে এমন তিনটা আয়াত, it negates the feelings of being worthless in the eyes of Allah subhanahu wa ta'ala. যেই বান্দা মাঝে মাঝে ভাবে যে আল্লাহ মনে হয় আমার একদম ভালোবাসে না, আল্লাহ মনে হয় আমাকে ভুলে গেছে, আমার জীবনে তো কষ্ট কেন, আমার এটা নাই ওটা নাই এই নাই সেই নাই, আল্লাহ মনে হয় আমাকে ভালোবাসে না, এই চিন্তা এই তিনটা আয়াতে দূর করেছে একজন, তিনি কে? এবং 3 নম্বর ভাগে অর্থাৎ 6, 7 এবং 8, এই তিনটা আয়াত হচ্ছে এমন তিনটা আয়াত, মাঝে মাঝে যে আমরা চাকরি করি চাকরি হারিয়ে যায়, মাঝে মাঝে বিয়ে করি ডিভোর্স হয়ে যায়, মাঝে মাঝে একজন মেয়েকে পছন্দ করি মেয়েটা আমাকে গুল্লি মেরে টাকলার সঙ্গে বিয়ের পিড়িতে বসে যায়। তো এই যে আমার হতাশা যে আল্লাহ আমি যা চাই তা আমি পাই না কেন, আমি ব্যবসা চাই আমি পাই না কেন, আমি আমার চাকরি চাই আমি পাই না কেন, এই যে চিন্তা এই যে হতাশা, এই হতাশা দূর করবে একজন, তিনি কে? সর্বশেষ 9, 10 এবং 11, এই তিনটা আয়াতে আল্লাহ তাআলা এমন তিনটে আমল শিক্ষা দিয়েছেন যে তিনটে আমল করলে জাস্ট দুনিয়ায় আমলগুলো থাকবে না, কবরেও আপনার সাথী হয়ে আপনার সাথে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? একটু জোরে বলুন সবাই সুবহানাল্লাহ। আমি শুরু করছি আল্লাহর নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াদুহা, আলোর শপথ, ওয়াল্লাইলি ইযা সাজা, রাতের শপথ, রাত যখন হয় নিঝুম আর নিস্তব্ধ। প্রথম কসমটাই আল্লাহ করেছেন